আমি কবে ভেবেছিলাম এটা জানেন? যখন নোটবন্দি করে মা বোনেদের সঞ্চিত ধন কেড়ে নিয়েছিল, লাইনে দাঁড়িয়ে অনেক মানুষ মারা গিয়েছিলেন। তারপর আমি ভাবলাম মা বোনেদের হাতে কিছু থাকা উচিত, তাই ব্যাংকের মাধ্যমে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পাঠানো হয়। ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাই পেয়ে গেছেন, কিন্তু 1,500 টাকা করে সব পেয়েছেন। SC ST আরে বলুন না, যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, আমার কোনো আপত্তি নেই। SC ST 1700, তার মানে বছরে আপনি পাচ্ছেন কত? আর এরা গ্রুপ করে করে 20 জনকে হাতে হাতে টাকা দিচ্ছে। ওই টাকা নেবেন না, ব্যাংক অ্যাকাউন্ট আমার নাম করে বললেও কেউ দেবেন না, তাহলে যেটুকু টাকা আছে সব তুলে নেবে। আর মনে রাখবেন, যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে তাহলেও কালো টাকা ঢুকিয়ে দেবে, এরপর ইনকাম ট্যাক্স, EDI CBI চলে আসবে। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করে দেওয়া, আপনাদের সাবধান করে দেওয়া। সিউড়ির মাটিতে যারা দাঁড়িয়েছে, রাজগঞ্জে রেল লাইন করে দেবে। বাংলার জন্য কি করেছে? বাংলা রেলে কিচ্ছু পায়নি। আমি যা করেছিলাম রেলমন্ত্রী হিসেবে 2 লক্ষ কোটি টাকার ওপর প্রজেক্ট করেছিল, এবং সেই প্রজেক্ট চলছে, কোনো কিছু করবে না। আর ইলেকশনের আগে যারা বলে তারা করে না, তারা মিথ্যেবাদী, তারা মিথ্যাচারী, তারা দুরাচারী, তারা স্বৈরাচারী, তারা অত্যাচারী, তারা ভোট কাটারি। 60 লক্ষ ভোট লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে কেটেছিল। আমি রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলাম, 32 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে তুলে দিয়েছি। আবার বাদ বাকিটাও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আগামী দিন তারা ভোটাধিকার পায়। কারণ তা না হলে এখন বলছে ডিলিমিটেশন করবে, এরপরে NRC করবে, এরপরে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয়, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম। আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি, আদিবাসী সব নিউজ ফ্ল্যাশ। মা নলাটেশ্বরী, মা দক্ষিণা কালিকায় নমো নমো, মা শীতলা দেবী চড়ক মেলা থেকে সবটাই আমরা করি। আমরা গর্ব করি দুর্গাপুজোর সময় মাকে প্রণাম জানিয়ে। আগামীকাল বছরের শেষ, আমি আপনাদের সবাইকে শুভ নববর্ষ জানাই। আর 14 তারিখে আমি যেখানেই থাকি না কেন, সবসময় নির্বাচন পড়ে, কিন্তু আমি ফিরে যাই কেন জানেন? দক্ষিণা কালিকায় মা কালী মন্দিরে আমি পুজো দিই, দিয়ে মা মাটি মানুষের নামে আমি সেখানে প্রার্থনা করতে যাই। কালকেও যাব, প্রোগ্রাম করতে করতে যাব, সন্ধ্যেবেলায় ফিরবো, আবার পরশুদিন সকালে বেরিয়ে নর্থ বেঙ্গল চলে যাব। 1 মাস ধরে আমি করছি এবং করে যাব। আপনাদের কাছে এটা বলবো, আমাকে ধর্ম শেখাবেন না, আমাদের ধর্ম আপনারা তৈরি করবেন না। স্বাধীনতা আন্দোলনে আপনারা ছিলেন না, বিজেপি, CPM, এ আজাদি ঝুটা হয় বলেছিলেন। আর মহাত্মা গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, নজরুল থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, তারা সবাই মিলে এই দেশটাকে ভালোবেসে স্বাধীন করেছেন। তাই মনে রাখবেন, আজকে ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, পড়ার সিলেবাস বদলে দেওয়া হচ্ছে, বাংলার ইতিহাসকে বদলে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্র সান্যাল,
বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতির জন্ম হয়েছিল শান্তিনিকেতনে, তিনি জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। এইটুকু যারা জানে না তাদের সোনার বাংলা বলার অধিকার নেই। ভোট আসলে কাকের বাড়িতে কোকিল ডিম পাড়ে, আর বিজেপি বাংলায় এসে ডিম পাড়ে আর পেরে বলে আমার সোনার বাংলা গড়ে দেব। সারা দেশটাকে তো ধ্বংস করে দিয়েছ। গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, কেরোসিনের দাম কত, রেল টিকিটের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া কতবার বেড়েছে, চাষিদের ফার্টিলাইজারের দাম কতবার বেড়েছে। আর আমরা চাষিদের ক্ষতি হলে ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি। সে আলু চাষি হোক, সে ধান চাষি হোক, মনে রাখবেন আমরা চাষিদের পাশে সর্বদা ছিলাম, আছি, থাকবো। বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি। আর এবারকার বাজেটে বলা হয়েছে 2000 টাকা পর্যন্ত যারা মাইক্রো ইরিগেশনে চাষ করেন, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরকে টাকা দিতেন, সেই টাকাটাও দিতে হবে না, ওই টাকাটাও ফ্রি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন রাজ্যের সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের এখান থেকে জিএসটি একটাই ট্যাক্স তুলে নিয়ে যায়, আমাদের প্রাপ্য আমাদের দেয় না। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমরা চালু করেছি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে 5 বছর ধরে, আমরা চালু করেছি। বাংলার বাড়ি আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, আমরা চালু করে দিয়েছি। জল স্বপ্নের টাকা বন্ধ করে দিয়েছে, আমরা 1 কোটি মানুষের কাছে জল পৌঁছে দিয়েছি। আগামী দিন বলে যাই সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। যুবসাথী যাদের নাম লিখিয়েছেন, যারা পেতে শুরু করেছেন, যারা এখনও পাননি কিন্তু নাম লিখিয়েছেন, তারাও আগামী দিন পাবেন। আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। বিজেপি আপনি দেবেন চাকরি, লক্ষ লক্ষ শূন্য পদ পূরণ করবেন। রেলের গ্যাংম্যানের চাকরি দিয়েছেন, রেল লাইন দেখার লোক নেই। ডিফেন্সে চাকরি দিয়েছেন, লোক নেই। বেঙ্গল রেজিমেন্ট আর্মি আজ পর্যন্ত তৈরি করেছেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন তৈরি করেছেন না, কিচ্ছু করেননি। আমরা করেছি, মনে রাখবেন, নারায়ণী সেনা ব্যাটালিয়ন আর বেঙ্গল রেজিমেন্টও আমরা তৈরি করব যখন বিজেপিকে দেশ থেকে তাড়াবো। এখন বলছে মহিলা বিল, আরে আমাদের তো ইলেক্টেড মেম্বারই 37%। তোমরা মুখে বলো কবে পাশ হয়েছে আইন, এখনো পর্যন্ত রোজ মেয়েদের নিয়ে লুকোচুরি খেলা খেলছো, ওতে কী লাভ হবে? আমাদের এখানে 50% রিজার্ভেশন কাউন্সিলর ইলেকশানে, গ্রাম পঞ্চায়েত ইলেকশানে, আর আমার ইলেক্টেড মেম্বারের সংখ্যা হচ্ছে পার্লামেন্টে 37%, হাইয়েস্ট ইন ইন্ডিয়া। মনে রাখবেন, আমাদের শেখাতে এসো না উত্তরপ্রদেশে মা বোনেদের উপর অত্যাচার করো। উত্তর